একদিন এক ভদ্রলোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লেন। তার একটা বিষয় নিয়ে দ্বিধা হলো। দেখলেন যে পাশে বেশ কয়েকটি বড় বড় হাতি বাঁধা রয়েছে খুব ছোট্ট এবং সরু কয়েকটা দড়ি দিয়ে। প্রত্যেকের পায়ে একটি ছোট্ট দড়ি দিয়ে বাঁধা আছে। তখন তিনি মনে মনে ভাবলেন যে চাইলে তো এই হাতিগুলো এক নিমেষেই এই দড়িটা ছিঁড়ে বেরিয়ে যেতে পারে, কিন্তু তারা যাচ্ছে না কেন? তখন তিনি হাতির যিনি রক্ষণাবেক্ষণ করেন তার কাছে গিয়ে প্রশ্ন করে জানতে চাইলেন যে এই হাতিগুলোকে যে আপনি সরু দড়ি দিয়ে বেঁধে রেখেছেন, তো এর মধ্যে এরা আটকেও রয়ে গেছে, এটা পালানোর কোনো চেষ্টাও করছে না, কি জাদু আছে এর জন্য? তখন ভদ্রলোক বললেন, হাতির যে পরিচালক, যে হাতিদের রক্ষণাবেক্ষণ করে, তিনি বললেন যে দেখুন, ছোটোবেলায় যখন এরা খুব ছোট ছিল তখন এদেরকে এই ছোট দড়ি দিয়ে বেঁধে রাখা হতো। তারপর ওদের শরীরের আকার অনেক বড় হয়ে গেছে দড়ির তুলনায়, কিন্তু ওদের মনে বিশ্বাস যে এই দড়িটা ছিঁড়ে আমরা কখনোই বেরিয়ে যেতে পারবো না। ছোট থেকে যেহেতু এই দড়িটাই ওদেরকে আটকে রেখেছে, তাই ওদের মনে একটা বিশ্বাস জন্মেছে যে এই দড়িটা আমাদেরকে শক্তভাবে আটকে রাখে, আমরা চাইলেও এটা থেকে বেরোতে পারবো না। ঠিক এরকমই এই গল্পটা থেকে আমরা জীবনে একটু শিক্ষা পাই। সেটা হচ্ছে, আমাদের জীবনেও কিছু কিছু মানুষ আছে ওই হাতির মতনই, নিজেরা ভেবে নিয়েছেন যে আমাদের দ্বারা কিছু হবে না। হয়তো জীবনে কোনো কাজ করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতাটাকেই তিনি মেনে নিয়েছেন যে আমার দ্বারা আর কিছু হবে না। তাই আমি মনে করি যে প্রত্যেকের উচিত এই গল্পটি থেকে এটা শিক্ষা নিতে হবে যে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে হবে। ওই হাতির মতো একই জায়গায় ভাবনা রাখলে চলবে না।